ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার সকল বৃত্তান্ত বর্ণনা করবে। এই চিত্র যখন মানুষ দেখবে, মানুষ বলবে কেন আজ এমন হচ্ছে? আল্লাহ বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ এটার জন্য জমিনকে যিনি আদেশ দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এরপরে শেষের তিনটা আয়াত খুব মন দিয়ে শুনেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষকে দলে 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 কিয়ামতের মাঠের দিকে নেওয়া হবে। সেদিন মানুষকে দলে দলে উপস্থিত করা হবে যাতে করে মানুষগুলো তাদের আমলনামা দেখতে পারে। এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সকল আমলনামাকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কি? কিয়ামতের দিন আমরা যখন হাশরের মাঠে উপস্থিত হয়ে যাব, তখন দুইটা ভাগ হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। জান্নাতি লোকেরা তারা তাদের আমলনামা সামন থেকে ডান হাতে পাবে, আর জাহান্নামী লোকেরা তারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে। আমলনামা দেখার পরে কোন দলের অবস্থা কি হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 19 নম্বর আয়াত থেকে বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ বলছেন অতএব সামন থেকে ডান হাতে আমলনামা পাবে যারা, প্রফুল্ল চিত্তে আনন্দ করবে তারা, তারা বলবে হা হা উমকরাউ কিতাবিয়া, দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো। বলেন তো এসএসসি বা এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে মার্কশিট হাতে পেলে, এ প্লাস পাওয়া ছাত্রটা মার্কশিট তখন খুশি হয়ে সবাইকে দেখাতে চায় কি চায় না? আমলনামা হাতে নিয়ে জান্নাতি লোক দেখবে 5 ওয়াক্তের নামাজ আমলনামায় আছে না নাই? আমলনামা হাতে নিয়ে দেখবে তাহাজ্জুদের নামাজ, আমলনামা হাতে নিয়ে দেখবে দিন কায়েমের জন্য রক্ত দেওয়া, দিন কায়েমের জন্য মিছিলে যাওয়া, দিন কায়েমের জন্য জানমালের কুরবানি করা, সমস্ত নেক আমলগুলো আমলনামার ভেতরে আছে না নাই? এগুলো দেখে বলবে জান্নাতি লোক বলবে দেখো দেখো হাশরবাসী দেখো আমার আমলনামা তোমরা পড়ে দেখো, তাকাও। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে করতাম একদিন আমাকে হিসাব দেওয়া হবে, হিসাব নেওয়া হবে, সেই দিন আজকে চলে এসেছে। আহারে সেই জান্নাতি লোকদের উপর খুশি হয়ে কিয়ামতের দিন তাদেরকে দয়া করে যিনি জান্নাত দিবেন তিনি কি? আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও। এরপরে জাহান্নামী লোকেরা তারা তাদের আমলনামা পেছন থেকে বাম হাতে পেয়ে তারা কি বলবে শোনেন। এসএসসি বা এইচএসসি পরীক্ষায় ফেল করা ছাত্র হাতের মধ্যে যদি মার্কশিট পায়, এটা কি সবাইকে দেখাবে না লুকায়া রাখবে? জাহান্নামী লোক হাতের মধ্যে আমলনামা পেয়ে কি করবে শুনেন। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। আল্লাহ বলছেন বামপন্থী জাহান্নামীগুলো বাম হাতে আমলনামা পেয়ে বলবে ইয়া লাইতানি, দুর্ভাগ্য আমার, আফসোস আমার, লাম উতা কিতাবিয়া, এই আমলের খাতা যদি আমাকে না দেওয়া হতো সেটাই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো সেটাই আমার জন্য মঙ্গলজনক হতো, সেটাই আমার জন্য ভালো হতো।
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমার মরণ হয়েছিল ওটাই যদি আমার শেষ মরণ হতো, এখন যদি ওটা না লাগতো সেটাই আমার জন্য ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আহারে আমার কত ধন সম্পদ ছিল, কোনো ধন সম্পদ আজকে কাজে লাগে না। হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় আমার ক্ষমতা, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, মিনিস্টার ছিলাম, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট ছিলাম। বলেন তো কিয়ামতের দিন কারো কোনো ক্ষমতা কাজে লাগবে কিনা? কিয়ামতের দিন একজনের ক্ষমতা চলবে, তিনি কি? এখন আমরা ক্ষমতা দেখাইয়া অনেক কাজ করে ফেলি। এখন আমরা মাঝে মাঝে ক্ষমতা দেখাইয়া নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানাইয়া জেলখানায় রাখি, আবার মাঝে মাঝে অপরাধীগুলোকে জেলখানার বাহিরে রাখি। কিয়ামতের দিন আমাদের কারো কোনো ক্ষমতা চলবে না। কিয়ামতের দিন কেবলমাত্র একজনের পাওয়ার চলবে, তিনি কি? জাহান্নামীগুলো বলবে, কোথায় গেল আমার ক্ষমতা, কোনো কিছুই আমার কাজে লাগতেছে না। কিয়ামতের দিন কেবলমাত্র আমল কাজে লাগবে। এই জন্য আল্লাহ শেষের দুইটা আয়াতে আমলের কথা বললেন। আল্লাহ বললেন, ফামান ইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অতএব যারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ ভালো কাজ করবে সেও তা দেখবে, অর্থাৎ তার সে প্রতিদান পাবে। আবার যে ব্যক্তি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থাৎ অনুপরিমাণ খারাপ কাজ করবে সেও তা দেখবে, অর্থাৎ সেও তার শাস্তি পাবে। আমার বাবাজান ভাইজানরা শোনেন, কথায় আছে তো, শেষ ভালো যার সব ভালো। শেষের দুইটা আয়াত বুঝেন, তাহলে পুরা আলোচনা শোনার একটা সার্থকতা থাকবে। আল্লাহ শেষের দুইটা আয়াতে আমলের কথা বলেছেন। বলেন, শেষের দুইটা আয়াতে আল্লাহ কিসের কথা বলেছেন? আমলের কথা। কারণ কিয়ামতের দিন বাঁচতে হলে লাগবে আমল। আর আল্লাহ আমলের কথা বলতে গিয়ে কি সুন্দর বলেছেন শোনেন। আল্লাহ বলেছেন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক কাজ করলে সেটাও তুমি দেখবে, অর্থাৎ সেটার পুরস্কার তুমি পাবে। আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অর্থাৎ অনুপরিমাণ গুনাহের কাজ করলে সেটাও দেখবে, সেটার শাস্তি পাবে। এর মানে হলো আল্লাহ কেন ক্ষুদ্র আমলের কথা আল্লাহ কেন বললেন? এজন্য আল্লাহ বলেছেন যাতে করে আমরা নেক আমল খুব ছোট হলেও সেটাকে যেন আমরা অবহেলা না করি। আবার পাপের কাজ সেটা খুব ছোট খুব তুচ্ছ হলে সেটারও যেন আমরা ধারে কাছে না যাই। পাপ যত ছোট হোক সেটার ধারে কাছেও যাওয়া যাবে না। কারণ নবীজি বলেছেন, ইত্তাকুন নার, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেজুর হলেও খেজুর সদকা করো, একটা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। ফা ইল্লাম তাজিদু ফা বিকালিমাতিন তাইয়্যিবা, বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেছেন, হক কথা বলে, ভালো কথা বলে নেকি কামাও। অল্প অল্প নেকি জমতে জমতে বিরাট নেকি হয়ে যাবে। অল্প অল্প নেকি জমতে জমতে নেকির একটা পাহাড় জমে যাবে। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, ও আমার প্রিয়তমা বিবি, আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা, কোনো গুনাহের কাজকে ছোট মনে করো না। কারণ ছোট ছোট গুনাহগুলো জমতে 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 গুনার পাহাড় হয়ে যাবে। আর ছোট ছোট ভালো কাজগুলোকে অবহেলা করো না, কারণ সেগুলো যদি করো করতে 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 নেক আমলের পাহাড় হয়ে যাবে। এই জন্য আমার বাবা যান, ভাই যান, সবাইকে বলছি, মায়েরা বোনেরা সবাইকে বলছি, কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করা যাবে না। নবীজি বলেছেন, পিপাসার্ত মানুষকে পানি পান করাও, এটাও ভালো কাজ। আপনার দৃষ্টিতে এটা যদি ছোট কাজ মনে হয়, আহারে ছোট ছোট কাজ অনেক সময় মানুষকে জাহান্নামী থেকে জান্নাতীও বানায় দেয়। একটা